হাসান মাহমুদ নিলেন 5 উইকেট, নাহিদ রানার ঝুলিতে গেল 4টা আর তাসকিন আহমেদের ভাগ্যে 1। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সব কয়টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। এমন দিন আগে কখনোই দেখা যায়নি, এর আগে কখনোই পুরো 10 উইকেট দখল করতে পারেনি তারা। লাল সবুজের ক্রিকেট আঙ্গনে যে পেস বিপ্লব ঘটেছে সেটার প্রতিফলন হিসেবে রাওয়ালপিন্ডিতে হলো নতুন ইতিহাস। পেসাররা অবশ্য গত কয়েক বছর ধরেই দাপট দেখাচ্ছেন। মাউন্ট মঙ্গানুইতে ইবাদত হোসেন, শরীফুল ইসলামরা ছিলেন জয়ের অন্যতম নায়ক। তবে সেবার এক ইনিংসে 9 উইকেট নিতে পেরেছিলেন তারা, বাকি 1 উইকেট পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এবার আর স্পিনারদের কোনো সুযোগই দেয়া হয়নি। উপমহাদেশে পেস ব্যাটারি তকমাটা পাকিস্তানের সাথেই ছিল লম্বা একটা সময়। বাঘা বাঘা পেসারদের জন্ম হয়েছে সেখানে। সাম্প্রতিক দিনগুলোতেও তাদের পেস বিভাগের কত কত প্রশংসা। এই পেসারদের নাকের ডগাতেই ভয়ঙ্কর প্রদর্শনী দেখালেন হাসান রানা। অথচ এক সময় বাংলাদেশই খেলতো এক পেসার অথবা পেসার ছাড়াই। কিন্তু আজ বদলে গেল সবই। হাসান মাহমুদের একই চ্যানেল ধরে টানা বল করে যাওয়া নিখাত টেস্ট প্রেমীদের মুগ্ধ করবেই, কিংবা প্রত্যাবর্তনে তাসকিনের ঝলক হাসি ফোটাবে সমর্থকদের মুখে। আলাদা করে বলতে হয় দীর্ঘদেহী নাহিদ রানার কথা। কদিন আগেও যেটা ছিল দূরতম স্বপ্ন সেইটা বাস্তবে নামিয়ে এনেছেন তিনি। টানা বল করেছেন ঘন্টায় 140 কিলোমিটারের বেশি গতিতে, কখনো আবার 150-এর কাটাও ছুঁয়েছেন। আর তার আগ্রাসন তো চোখে ভাসছে এখনো। এমন উনে মেজাজে টাইগার কোনো বোলার বল করবেন তা কল্পনাতীত ছিল। সব মিলিয়ে বাংলাদেশের পেস সংস্কৃতির জন্য একটা বিশেষ দিন পার হলো। যে বিপ্লবের সূচনা ঘটেছিল বছর কয়েক আগে সেটা এখন পূর্ণ যৌবনা, আর এই যৌবনের আগুনে পুড়ে যাচ্ছে প্রতিপক্ষ শিবির। এবার সেই যৌবনকে দীর্ঘস্থায়ী করার পালা। রবিউল ইসলাম রনি, খেলা 71।